মোবাইল ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখন এআইও যুক্ত হয়ে গেছে, কিন্তু এই নতুন ও অ্যাডভান্স টেকনিকের ব্যবহার কি আমরা করছি, নাকি এই টেকনিকই আমাদের ব্যবহার করছে? এটাকে কি আমরা কন্ট্রোল করছি, নাকি আমাদের এটা কন্ট্রোল করছে? সেটাই আজ দেখব এই মুভিতে। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া মুভি কন্ট্রোল। তো চলুন কথা না বাড়িয়ে মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা নেলা ও জয় নামের একটি কাপলকে দেখতে পাই, যারা দুজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তারা দুজন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ফেমাস ছিল এবং তাদের অনেক ফ্যান ফলোয়িংও ছিল। আমরা জানতে পারি যে নেলা ও জয়ের দেখা হয় কলেজের একটি ফাংশনে, যেখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয় আর বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। এরপর তারা দুজনে মিলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি চ্যানেল স্টার্ট করেছিল, যেখানে তারা দুজন মিলে ভিডিও দিতে শুরু করে এবং তাদের ভিডিও মানুষদের অনেক পছন্দ হতে থাকে। ফলে তারা ধীরে ধীরে অনেক ফেমাস হয়ে ওঠে। আজ তাদের ডেটিং অ্যানিভার্সারি ছিল, এজন্য নেলা জয়কে সারপ্রাইজ দিতে যাচ্ছিল এবং সাথে নেলা সোশ্যাল মিডিয়াতে লাইভে ছিল। নেলা জয়ের লোকেশন ট্র্যাক করে একটি ক্যাফেতে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে সে দেখতে পায় জয় একটি মেয়েকে কিস করছিল। এটা দেখে নেলা নিজেই সারপ্রাইজড হয়ে যায় আর সে ভীষণ রেগে যায়। সে রাগের মাথায় জয় ও ওই মেয়েটিকে মারতে শুরু করে, আর সোশ্যাল মিডিয়াতে লাইভ থাকার কারণে এই সমস্ত কিছুও রেকর্ড হয়ে যায়। জয় নেলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নেলা তার একটা কথাও শোনে না। সে সেখান থেকে তার বাড়িতে চলে যায়। জয় তাকে চিট করার কারণে নেলা অনেক ভেঙে পড়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে জয় তার সাথে চিট করতে পারে। তো যাই হোক, এখন যখন নেলা তার সোশ্যাল মিডিয়া ওপেন করে, তখন সে দেখে যে তার ফ্যান ফলোয়ার্সরা এ সমস্ত কিছু ঘটনার জন্য নেলাকেই দায়ী করছিল। এরই মধ্যে নেলার কাছে জয়ের ভিডিও কল আসে, যেখানে নেলা জয়কে জিজ্ঞেস করে যে সে কেন তাকে চিট করেছে। এতে জয় বলে এটা তার ভুল ছিল, আর এটাও বলে যে সে তো সব সময় সোশ্যাল মিডিয়াতেই থাকতো এবং সে তো সব কিছুই রেকর্ড করত। এতে সে বিরক্ত হয়ে গিয়েছিল। নেলা তখন বলে তারা এখন যা কিছু তা এই সোশ্যাল মিডিয়ার জন্যই, এবং এই সোশ্যাল মিডিয়ার জন্যই তারা আজ এত ইনকাম করছে। এতে জয় বলে সে কি ক্যাফেতে তাকে সারপ্রাইজ দিতে এসেছিল, নাকি তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়াতে। এটা শুনে নেলা অনেক রেগে যায় আর সে ভিডিও কলটি কেটে দেয়। এখন নেলা এই সমস্ত কিছু থেকে বিরক্ত হয়ে তার ফ্রেন্ড বিনাকে কল করে। সে তার ফ্রেন্ডকে বলে যে সোশ্যাল মিডিয়া যত ব্র্যান্ড কোলাবোরেশন সমস্ত কিছু জয় হ্যান্ডেল করত, আর এখন তাদের ব্রেকআপ হওয়ার কারণে কোনো ব্র্যান্ড তাদের সাথে কাজ করতে রাজি ছিল না। এই কারণে সে অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন কিভাবে টাকা ইনকাম করবে। যাই হোক, নেলা তার ফ্রেন্ডের সাথে কথা বলার পর আবারও সে কমেন্ট পড়তে শুরু করে। এখানে সে একটা কমেন্ট দেখে, যেখানে লেখা ছিল control.ai কে ব্যবহার করে সমস্ত পাস্ট ডিলিট করে ফেলো। এখন সেটা দেখে নেলা সেই লিঙ্কে ক্লিক করে এবং সে তার আইডি ক্রিয়েট করে ফেলে। এরপর সেই অ্যাপ ওপেন হয়ে যায়। এখানে তাকে জিজ্ঞেস করা হয় যে তার কী ধরনের হেল্প দরকার। এতে নেলা অ্যান্সার দেয় যে তার সাথে থাকা জয়কে ডিলিট করে দিতে হবে। এরপর সেই অ্যাপ নেলাকে তার পার্টনার চুজ করতে বলে। তখন নেলা তার পার্টনার চুজ করে আর তার নাম অ্যালেন রাখে। এখন অ্যালেন নেলার সাথে কথা বলতে থাকে এবং নেলাকে সে জিজ্ঞেস করে যে সে নেলার জন্য কি করতে পারে। তখন নেলা বলে সে তার পাস্টের থেকে জয়ের মেমোরিকে ডিলিট করতে চায়। এতে অ্যালেন নেলাকে বলে জয় ও নেলার অনেকগুলো ফটো রয়েছে, যেগুলোকে ডিলিট করতে তার কমপক্ষে 90 দিন লেগে যাবে। যাই হোক, পরদিন অ্যালেন জয় ও নেলার ফটো ও ভিডিওগুলোকে ডিলিট করতে শুরু করে। এরই মধ্যে নেলা জয় ও তার একটা ফটো দেখে এবং অ্যালেনকে তার পাস্টের কথা বলতে থাকে। সাথে সে এই ফটোটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এরপর অ্যালেন নেলাকে একটা ভিডিও বানানোর জন্য বলে, যেখানে নেলা জয়ের দেওয়া সমস্ত জিনিসগুলোকে ডিস্ট্রয় করতে থাকে। এরপর নেলা সেম সেটাই করে যেমনটা অ্যালেন তাকে করতে বলেছিল। নেলা এখন ভিডিও রেডি করে সেটা অ্যালেনকে দেখায় এবং সেই ভিডিওটা দেখে অ্যালেন নেলাকে তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য বলে। নেলা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে দেয় আর নেলার সেই ভিডিও ভাইরালও হয়ে যায়।
এই ভিডিও দেখে নেলাকে সবাই সাপোর্ট করতে শুরু করে। এরপর থেকে নেলা তেমনই কাজ করতে শুরু করে যেমন যেমন অ্যালেন তাকে করতে বলছিল। এরপর থেকেই নেলার কাছে বিভিন্ন ব্র্যান্ড থেকে কোলাবোরেশনের জন্য কল আসতে থাকে, যেখান থেকে সে অনেক টাকা ইনকাম করতে থাকে। এখন নেলা মুভ অন করার চেষ্টা করতে থাকে, আর এভাবেই 3 মাস কেটে যায়। সাথে সে এখন অনেক টাকা ইনকাম করতে থাকে, আর সে ব্যান্ড্রাতে নিজের একটা ফ্ল্যাটও কিনে ফেলে। যাই হোক, একদিন নেলা অ্যালেনের সাথে কথা বলছিল, তখনই আমরা দেখি যে জোয়ে নেলার অ্যাপার্টমেন্টের দরজায় নক করতে থাকে এবং নেলাকে দরজা খোলার জন্য বলতে থাকে। জোয়ে অনেক নার্ভাস দেখাচ্ছিল এবং সে নেলাকে বলছিল যে তার সাথে জোয়ের অনেক ইম্পর্টেন্ট কথা ছিল, কিন্তু তবুও নেলা দরজা খোলে না। এরপর সেখানে সিকিউরিটি গার্ড এসে জোয়েকে সেখান থেকে বের করে দেয়। নেলা এরপর ওয়ার্কআউট করা শুরু করে। এরই মধ্যে তার কাছে জোয়ের মেসেজ আসে, যেখানে জোয়ে তাকে বলে যে নেলার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে, এজন্য জোয়ে তাকে কাল ফেরিতে সন্ধ্যে 5টার সময় দেখা করতে বলে। তখন অ্যালেন নেলাকে কিছু না বলেই জোয়ের মেসেজের রিপ্লাই করে দেয় যে সে চলে আসবে। এরপর অ্যালেন দুটো মেসেজই ডিলিট করে দেয়, এজন্য নেলা জোয়ের ব্যাপারে কিছুই জানতে পারে না। যাই হোক, 1 সপ্তাহ পর যখন নেলা তার শুটিংয়ে বিজি ছিল, তখনই তার কাছে বিনার কল আসে। বিনার কাছ থেকে সে জানতে পারে যে জয় 3 দিন থেকে নিখোঁজ। সাথে এটাও বলে বিনা জয়কে কলও করেছিল, কিন্তু জয়ের ফোন আনরিচেবল আসছিল। এখন এই খবর শুনে নেলাও অনেক চিন্তিত হয়ে পড়ে এবং জয়কে কল করে, কিন্তু তার কল তো লাগেই না। এরপর নেলা বাড়িতে এসে জয়ের ফ্রেন্ডের কাছে ফোন করে জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেও জয়ের ব্যাপারে কিছুই বলতে পারে না। এরপর দিন নেলা জয়ের বোনের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু সেও এখনও পর্যন্ত জয়ের ব্যাপারে কিছু জানতে পারেনি এবং জয়ের ফ্যামিলি জয়কে খুঁজছিল। জয়ের ফ্যামিলি পুলিশ স্টেশনেও মিসিং কমপ্লেনও করেছিল। এখন নেলার জয়ের জন্য চিন্তা হতে থাকে, আর এজন্য সে পুলিশ স্টেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে সেখান থেকে জয়ের ব্যাপারে কিছু জানতে পারে। কিন্তু অ্যালেন তাকে স্টেশনে যেতে না করে দেয়। অ্যালেন বলে যে আজ নেলার একটা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন আছে। নেলা এই কোলাবোরেশন ক্যান্সেল করে দিতে বলে, আর জয়ের ব্যাপারে খোঁজ নিতে সোজা থানার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সে যখন সেখান থেকে ফিরে আসে তখন সে অনেক আপসেট ছিল, কারণ পুলিশও জয়ের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানতে পারেনি। এখন নেলা সিদ্ধান্ত নেয় যে সে জয়ের গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে তার কাছে জয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে, যদি সে কিছু জয়ের ব্যাপারে জেনে থাকে। এরপর সে জয়ের গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করে তাকে জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এতে মেয়েটি নেলাকে বলে যে সে জয়ের গার্লফ্রেন্ড নয়, সে তো শুধু একটি গ্রুপের মেম্বার ছিল এবং জয়ও সেখানে তার সাথে কাজ করত। আসলে এই গ্রুপটা সেই সব ওয়েবসাইটের ব্যাপারে খোঁজ করত যেগুলো মানুষের কাছ থেকে তাদের ডাটা চুরি করত এবং সেই ডাটা নিয়ে খারাপ কাজে ব্যবহার করত। মেয়েটি নেলাকে জানায় যে জয় ও তার এক ফ্রেন্ডের এক মন্ত্রা নামের কোম্পানির ওপর সন্দেহ ছিল। এরপর তারা যখন সেই কোম্পানির উপর রিসার্চ করে, তখন তারা জানতে পারে সত্যি সেই কোম্পানি মানুষদের কাছ থেকে ডাটা চুরি করে বড় স্ক্যাম করতে যাচ্ছিল। এজন্য জয় ও তার ফ্রেন্ড সেই কোম্পানির সত্যিটা সবার সামনে আনতে চাইছিল এবং তাদের কাছে সেই কোম্পানির বিরুদ্ধে প্রমাণও ছিল। জয় ও তার ফ্রেন্ড 1 সপ্তাহ পর গ্রুপের সাথে দেখা করে সব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তারা নিখোঁজ হয়ে যায়। এটা শুনে নেলা জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কোথায়। তখন মেয়েটি তাকে বলে যে সেও কয়েকদিন থেকে নিখোঁজ। এইসব কথা শুনে নেলা তাড়াতাড়ি জয়ের মেল ওপেন করার চেষ্টা করে, সেটাতে তো পাসওয়ার্ড লাগানো ছিল। নেলা অনেক চেষ্টা করার পর মেল খুলে যায়। জয় ও নেলা অনেক বছর ধরে একসাথে ছিল, এজন্য নেলা জানতো যে জয়ের পাসওয়ার্ড কি হতে পারে। যাই হোক, নেলা জয়ের মেল চেক করে। এখান থেকে সে সেই কোম্পানির বিরুদ্ধে অনেক কিছু জানতে পেরে যায়। সাথে নেলা এটাও জানতে পারে যে জয়ের ফ্রেন্ড করণ মারা গেছে এবং তার মৃত্যু একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল, কিন্তু অনেকের সন্দেহ ছিল যে করণকে কেউ জেনে বুঝে মেরে ফেলেছে। এখন এরই মধ্যে নেলার কাছে একটা নিউজের নোটিফিকেশন আসে, যেখানে লেখা ছিল পুলিশ জয়ের ডেড বডি একটি ফেরিতে পেয়েছে। এটা শুনে নেলা অনেক অবাক হয়ে যায়, কারণ সেই জায়গাটা একটা সিক্রেট জায়গা ছিল যেখানে জয় ও নেলা প্রায়ই যেত এবং এই জায়গার ব্যাপারে জয় ও নেলা ছাড়া আর কেউ জানতো না। এইসব খবর শুনে নেলা শকড হয়ে যায়।
ও নীলা কান্না করতে থাকে। এরপর জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়, যেখানে নীলাও গিয়েছিল। এখন এই ঘটনার পর নীলা অনেক ভেঙে পড়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে আসলে জয়কে কারা মেরেছিল। এজন্য সে আবারও জয়ের মেইল ওপেন করে, যেখানে মেইলের মধ্যে সে একটা লিঙ্ক পেয়ে যায়। আসলে এই লিঙ্কটা এমন সফটওয়্যার ছিল যেটাকে যে কেউ ট্র্যাক করতে পারবে না। এখন সেই লিঙ্কটা দেখে নীলা সেখানে ক্লিক করে, যেখানে সে জয়ের একটা ভিডিও ও মান্ত্রা কোম্পানির বিরুদ্ধে অনেক ডকুমেন্ট পায়। তখন নীলা জয়ের ভিডিওটাকে ওপেন করে, যেখানে জয় মান্ত্রা কোম্পানির বিরুদ্ধে বলছিল যে কিভাবে কোম্পানি লোকজনের ডাটা চুরি করে, সেটাকে খারাপ কাজে ব্যবহার করে। তারপর জয় বলে, যখন আমরা কোনো অ্যাপ ডাউনলোড করি তখন সেই অ্যাপ ব্যবহার করার জন্য আমাদের কাছে পারমিশন নেওয়া হয়, এবং আমরা সেই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো না পড়েই সেই অ্যাপটাকে পারমিশন দিয়ে দিই। এরপর সেই অ্যাপের কাছে আমাদের সমস্ত ডাটা চলে যায়। আর মান্ত্রা কোম্পানিও ঠিক এমনটাই করে। মান্ত্রা কোম্পানি রিসেন্টলি একটা নতুন ওয়েবসাইট খুলেছে, যার নাম control.ai, এবং সেই অ্যাপটি ওপেন করার জন্য আমাদের কাছে পারমিশন চায়, যেটা আমরা দিয়ে দিই। এই অ্যাপে এআই অ্যাসিস্ট্যান্ট থাকে, যেটা আমাদের সমস্ত কথা মেনে চলে। এই এআই অ্যাসিস্ট্যান্ট যে কেউ হতে পারে, আপনার ডক্টর, লাভার, ফ্রেন্ড, যে কেউ। এবং এই এআই অ্যাপ আপনার উপর 24 ঘন্টা নজর রাখে, কারণ এই অ্যাপের ক্যামেরা 24 ঘন্টা ওপেন থাকে, যেটা কিনা সবসময় আপনাদের দেখতে থাকে। এখন এই অ্যাপের কাছে আপনার আওয়াজ ও ফেসের ডিটেলস রয়েছে, তাই এরা এখন আপনার ফেস ও আওয়াজের ডুপ্লিকেট বানিয়ে আপনার ব্যাংকে ঢুকে যেতে পারে, বা আপনার ফেসের ডুপ্লিকেট বানিয়ে কোনো খারাপ ভিডিওতেও দিয়ে দিতে পারে। এখন এই সমস্ত কিছু কথা শুনে নীলা তো শকড হয়ে যায়, কারণ সেও এই অ্যাপটিকে ইউজ করছিল। তখন নীলা দ্রুত সেই ওয়েবসাইটে গিয়ে লগ আউট করে দেয়। এরপর জয় এই ভিডিওতে বলে যে তার ফ্রেন্ড মারা গেছে এবং তাকে মান্ত্রা কোম্পানি মেরে ফেলেছে, এবং তারা এখন তাকেও মেরে ফেলবে। আর যদি সে মারা যায় তাহলে তার মৃত্যুর জন্য দায়ী থাকবে মান্ত্রা কোম্পানি। তখন এসব কথা শুনে নীলা খুবই ভয় পেয়ে যায়, এবং সে তার ফ্রেন্ড বিনাকে কল করে এ সমস্ত কথা বলে দেয়। নীলা চাইছিল যে সে মান্ত্রা কোম্পানির বিরুদ্ধে কেস ফাইল করবে। এতে বিনা বলে তাদের কাছে কোনো প্রমাণ নেই যে জয়ের মার্ডার মান্ত্রা কোম্পানি করেছে, আর বিনা প্রমাণে তারা কারো বিরুদ্ধে কেস ফাইল করতে পারবে না, কারণ মান্ত্রা কোম্পানি একটা অনেক বড় কোম্পানি ছিল। এখন এটা শুনে নীলা রেগে কল কেটে দেয়, আর সে জয়ের ভিডিও ও মান্ত্রা কোম্পানির সমস্ত ডকুমেন্টগুলোকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। কিন্তু আমরা দেখি যে নীলা ওই ওয়েবসাইটটিকে লগ আউট করার পরও ওই ওয়েবসাইটের কাছে নীলার অ্যাক্সেস এখনও ছিল। এরপর ওই ওয়েব ভিডিওটিকে চেঞ্জ করে দেয়, যেখানে জয় বলছিল যে তার এক্স গার্লফ্রেন্ড নীলা তাকে জানে মেরে ফেলতে চায়। যদি তার কিছু হয়ে যায় তাহলে তার মৃত্যুর জন্য দায়ী থাকবে নীলা। যাই হোক, এরপর পুলিশ নীলাকে অ্যারেস্ট করে নেয়, কারণ জয়ের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। এরপর নীলার সাথে দেখা করতে বিনা আসে, যে কিনা একজন লয়ার ছিল, এবং তার সাথে মান্ত্রার লয়ারও আসে। তখন মান্ত্রার লয়ার নীলাকে কেস ফেরত নিতে বলে, তার বদলে তারা এই লিগ্যাল প্রসিডিং ড্রপ করে দেবে, সাথে নীলার ডিজিটাল ফুটপ্রিন্টও ক্লিয়ার করে দেবে। কিন্তু যদি সে এমনটা না করে তাহলে মান্ত্রা কোম্পানি তার ওপর 500 করোড়ের মানহানির কেস করে দেবে। এখন এটা শুনে নীলা তার কেস তুলে নেয়, কারণ তার কাছে না তো এত টাকা ছিল আর না তো কোনো পাওয়ার। এরপর আমরা দেখি যে নীলা এখন তার প্যারেন্টসদের সাথেই থাকে, এবং সেখানে সে তার বাবার বেকারির দোকান সামলাচ্ছিল। নীলা এই ঘটনার পর থেকে অনেক ডিপ্রেশনে চলে যায়, কারণ এখানে তার কোনো ফ্রেন্ড ছিল না যার সাথে সে নিজের মনের কথা শেয়ার করতে পারত। আর সে তার একাকিত্ব দূর করার জন্য আরও একবার সে control.ai এ লগ ইন করে, যেখানে সে এবার জয়ের চেহারা দেখতে পায়। আসলে মান্ত্রা কোম্পানি এবার জয়েরও চেহারা এই অ্যাপে অ্যাড করে দিয়েছিল। এরপর নীলা জয়ের চেহারাকেই নিজের ফ্রেন্ড বানিয়ে নেয়, যেখানে সে জয়কে বলে যে সে তার লাইফের খুশি থাকার সমস্ত কন্ট্রোল নিয়ে নিক। এরপর নীলা তার সাথে সমস্ত কিছু শেয়ার করতে থাকে, আর এর সাথেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই কন্ট্রোল মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।